আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের কাছে একটা বিষয় আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আজকে বলবো যে সুস্থতা থাকার আরেক উপায় ফাস্টিং। তো বন্ধুরা, চলুন সে সম্পর্কে আলোচনা করি। এবং আলোচনার পূর্বে বলি যে আমার চ্যানেলে যারা এখনো নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন বন্ধু, আলোচনা শুরু করি। কথা হচ্ছে যে আমরা আমাদের দেহটা আল্লাহ রাব্বুল আলামিন গিফট স্বরূপ আমাদেরকে দিয়েছেন, বা তিনি সৃষ্টি করেছেন, বা তিনি ক্রিয়েটর। তো যে যে জিনিসের ক্রিয়েটর হন বা তৈরি করেন, তো সেই যন্ত্র বা সেই জিনিসটার সম্পর্কে তার আইডিয়া সম্পর্কে ভালো থাকে, যে এই মেশিনটা কিভাবে চালালে ভালো থাকবে এবং এটা কিভাবে চালাতে হবে, সেই গাইডলাইন কিন্তু প্রত্যেকটা মেশিনে কিন্তু লেখা থাকে যে এইভাবে এটা ব্যবহার করতে হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শরীরটা দেওয়ার পরে আমাদের শরীর কেমনভাবে চললে, কি খেলে কি না খেলে এবং আমাদের ম্যানেজ কিভাবে করতে হবে, সে গাইড বা লাইন বা আমাদের সে পদ্ধতি বলে দিয়েছেন। তো এই ক্ষেত্রে দেখেন, আমরা শুধু চেষ্টা করি যে সুস্থ থাকার জন্যে কি খেতে হবে। হ্যাঁ, শুধু এই খাওয়ার কথাটাই চিন্তা করি যে আমরা খাবার খাবো এবং গলা পর্যন্ত খাবো, বেশি বেশি খাবো, ভুঁড়ি বাড়বে, ওজন বাড়বে আর সুস্থ থাকবো। তো বন্ধু, এ কথা কি শুনেছেন কেউ কাউকে বলতে যে কি না খেলে সুস্থ থাকবো? এ কথা কিন্তু শোনা যায় না। বা না খেয়ে সুস্থ থাকা যায় কিনা এটাও আমাদের আইডিয়ার বাইরে। না খেয়ে কোনো সুস্থ থাকা যায়? তো না খেয়েও সুস্থ থাকা যায়। কখনো কখনো না খেয়ে থাকাটা আহ, খেয়ে খাওয়ার থেকে অনেক কল্যাণকর। আর এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে, অর্থাৎ মুসলিমদের ধর্মগ্রন্থ, এছাড়া দেখেন বিভিন্ন ধর্মে, মুসলিম ছাড়া হয়তো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বৌদ্ধ যে সমস্ত ধর্মগুলো মানে রয়েছে, দেখবেন প্রত্যেকটা ধর্মে কিন্তু ফাস্টিংয়ের একটা নিয়ম আছে। তার কারণ হচ্ছে যে ফাস্টিংয়ের যে গুণাগুণ বা ফাস্টিংয়ের যে গুরুত্ব রয়েছে, সব ধর্মে কিন্তু সেটা প্রাধান্য দিয়েছে। তো সেক্ষেত্রে আজকে ইসলাম ধর্মের সম্পর্কে বলি যে ইসলাম ধর্মের মূল গ্রন্থ বা ধর্মগ্রন্থ যেটা, সেটা হচ্ছে আল কোরআন। তো এই কোরআনের মধ্যে আমাদের সুস্থতা থাকার জন্যে বা ফাস্টিং করার জন্য, রোজার জন্য কি বললেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো তোমাদের উপর তোমাদের উপর রোজা বা সিয়াম ফরজ করা হয়েছে বা ফাস্টিং ফরজ করা হয়েছে, যেমন পূর্ব পুরুষ যারা ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল, ঠিক অনুরূপ তোমাদের উপরে ফরজ করা হয়েছে। তো এই রোজা তোমরা যদি রাখো, তাহলে অবশ্যই তোমাদের কল্যাণ রয়েছে ইহকাল এবং পরকালে। শুধু কি পরকালের কথা বলা হয়েছে এখানে, কিন্তু আপনার ইহকালে একটা কল্যাণ রয়েছে। তো সেই বিষয়ে বলা হয়েছে যে যদি তুমি সফরে থাকো বা অসুস্থ থাকো, যদি সেই সময়ে ফরজ রোজা না করতে পারো, তাহলে সেক্ষেত্রে তুমি অন্য মাসে রেখে নিও। তারপরে আল্লাহ বলছেন যে যদি পরবর্তীতে রাখার মতো সিচুয়েশন না থাকে, যদি না রাখতে পারেন, এমন অসুস্থতা যে আপনি আর ভালো হচ্ছেন না, বা এমন মানে পরিস্থিতি পড়েছেন যে আর পরবর্তী রাখার কোনো সুযোগ নেই, হয়তো বাঁচবো কিনা, সেই ক্ষেত্রে তোমরা ফিদিয়া দিয়ে দেবে। তবে হ্যাঁ, শেষে যেটা বললেন যে দেখো, রোজা রাখাটা কিন্তু উত্তম যদি তোমরা জানতে। তাহলে এখানে বলা যাচ্ছে যে অসুস্থতা থাকলেও কিন্তু কিছু কিছু অসুস্থতা ফাস্টিং করলে কিন্তু দূর হয়ে যায়। অতএব ফাস্টিং করা বা না খেয়ে থাকাটা কিন্তু কল্যাণকর। সেটা পরকালে হতে পারে এবং ইহকালেও হতে পারে। তো রোজা রাখাটাই কিন্তু তোমাদের কল্যাণকর, যদি তোমরা রোজা সম্পর্কে যদি বিস্তারিত তোমরা আলোচনা করো, পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি তোমরা রোজা সম্পর্কে জানতে বা জানার চেষ্টা করো, তাহলে রোজা রাখাটাই তোমাদের জন্য শ্রেয় বা উত্তম হবে। তো
দেখেন, তো সুস্থ থাকার আরেক উপায় হচ্ছে ফাস্টিং। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সুস্থতা থাকার জন্য কিন্তু ফাস্টিং করো বা রোজা রাখো, সিয়াম পালন করো। তো এই ধরনের সিয়াম কিন্তু আল্লাহ নবী পালন করতে বলেছেন এবং তিনি কিন্তু পালন করে গেছেন, দেখিয়ে গেছেন প্র্যাকটিক্যালে। তিনি প্রত্যেক সপ্তাহে ২টি করে রোজা রেখে গেছেন, সোমবার, বৃহস্পতিবার। তাছাড়া তিনি মাসেও ৩টে রোজা রেখেছেন, প্রতি চন্দ্র মাসে 13, 14, 15। আবার দেখা যাচ্ছে কোনো কোনো মাসে রমজান ছাড়া, যেমন শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন এবং তিনি শাওয়াল মাসে 6টা রোজা অবশ্যই করে থাকতেন। তারপরে তিনি জিলহিজ্জা মাসেও তিনি 9টি রোজা রাখতেন এবং মুহররম মাসেও তিনি বেশি বেশি রোজা রাখতেন। তো এই ক্ষেত্রে দেখা যায় যে তিনি মানে গোটা বছরটাই তিনি রোজার মধ্যে, মাঝে মাঝে রোজার মধ্যে কাটাতেন। তাই বলা যায় যে খাওয়ার থেকে কখনো কখনো না খাওয়াটা মানব শরীরের জন্য অনেক কল্যাণকর। তা সে বিষয়ে আমরা কিন্তু ভ্রুক্ষেপ করি না। তো কথা হচ্ছে যে আমাদের শরীরকে ডিটক্সিন মুক্ত বা আমাদের আবর্জনা মুক্ত করার জন্যে উপায় হচ্ছে কিছুক্ষণ না খেয়ে থাকা। কমসে কম গবেষণায় দেখা গেছে যে কমসে কম 12 ঘন্টা যদি ফাস্টিং করা হয়, 12 ঘন্টা যদি না খেয়ে থাকা হয়, তাহলে অটোফেজি শুরু হয়। অটোফেজি হয়ে বর্জ্য পদার্থ কিন্তু মুক্ত হওয়া যায়। তো অটোফেজি বলতে কি? অটো মানে নিজ আর ফেজি মানে হচ্ছে খাওয়া, অর্থাৎ নিজের শরীরে জমা যে খাবারগুলি আবর্জনা সেগুলো নিজের শরীরেই খেয়ে নেয়। সেটা কিভাবে? সেটা হচ্ছে ফাস্টিংয়ের মাধ্যমে। কারণ এরকম সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কোষের মধ্যে যে সমস্ত আমরা খাবার খাই সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সেখানে বিভিন্ন রকমের মানে হজম মেটাবলিজম সিস্টেম হওয়ার পরে যেটা দ্বারাই কিছু উপকারে লাগে, কিছু বর্জ্য পদার্থ থাকে, সেগুলি আমাদের কোষে কিন্তু জমা পড়ে যায়। তো সেক্ষেত্রে যদি আমরা বার থেকে খাবার খেয়ে যাই, তাহলে সেইগুলি আর কি বলে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকে না। কারণ অটোফেজি তখনই হয় যখন বার থেকে কোনো খাবার আসবে না, তখন শরীর কিন্তু নিজের খাবারের যেটা জমা থাকে সেগুলিকে খেয়ে সে শরীরটাকে চালিয়ে নেয়। তো কথা হচ্ছে যে আমরা যে খাবার খাই, যেমন খাবারে গ্লুকোজ, কিছু খাবার খাই গ্লুকোজ, অর্থাৎ কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ আসে এবং আরও যে সমস্ত খাবার খাই সেগুলো থেকে একটা ফ্যাটি অ্যাসিড থাকে, সেগুলিকে যেমন গ্লুকোজটা খাওয়ার পরে আপনার প্রথমেই কিন্তু ফুয়েল হিসেবে, যেমন কোনো গাড়ির একটা ফুয়েল দরকার হয়, সেখানে আমাদেরকে তেল লাগে, তারপরে সে গাড়িটা চালানো হয়। তো আমাদের শরীরকে চালানোর জন্য ফুয়েল দরকার বা তেলের দরকার। তো গ্লুকোজ কিন্তু প্রথমে যখন আমরা খাই তখন সঙ্গে সঙ্গে সেটা শরীরকে চালানোর জন্য কাজে লেগে যায়। আর ফ্যাটি অ্যাসিড যেটা তৈরি হয় সেটা কিন্তু শরীরে জমা পড়ে যায়। সেটা কখন? হয়তো কোনো সময়, যেমন গাড়ির হয়তো তেল নাই, তখন রিজার্ভে নিয়েই গাড়িটাকে চালাতে হয়। তো যখন রিজার্ভে পড়ে যাবে বা যখন বার থেকে খাবার যখন পাবে না শরীর, তখন সেটা কিন্তু এই ফ্যাটি অ্যাসিডকে ভেঙে এটা সেই খাবারটাকে কি করা হবে? তখন শরীরে কাজে লাগিয়ে নেবে। তো এই জমা ফ্যাটি অ্যাসিড বা জমা যে বর্জ্য পদার্থ রয়েছে সেগুলিকে শরীরকে খাওয়াতে গেলে কিন্তু বার থেকে খাবার গ্রহণ করা বন্ধ থাকতে হবে। সেক্ষেত্রে বন্ধ করার নিয়ম হচ্ছে, আমি এমনি যদি খাবো না বলে হয়তো পারা যায় না, কিন্তু সেটা যদি আমি রোজা রাখি, ফাস্টিং করি, যে আমি এখন রোজাতে আছি, আমি ফাস্টিংয়ে আছি, এখন আমি খাবো না, তাহলে এটাকে কি রোধ করা যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি ইসলাম ধর্মের অনুসারী হয়, সেক্ষেত্রে যদি আমরা এই যেভাবে আল্লাহর নবী প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে তিনি রোজা রেখেছেন, যে সময়ে যে রোজাগুলি তিনি রেখেছেন বা রাখতে বলেছেন, ঠিক সেইগুলি যদি আমরা পালন করি, তাহলে আমাদের ধর্ম পালন হবে, তার সাথে সাথে আমার শরীরটাকে ডিটক্স মুক্ত করা যাবে, আমার আবর্জনা মুক্ত করা যাবে। তো এই ফাস্টিং শরীরকে সুস্থ রাখার জন্য খুবই উপকার, খুবই হেল্পফুল। সেটা যদি আমরা বুঝি, তো শরীরকে সবসময় যে খাবার দিয়ে আমরা সুস্থ থাকতে পারবো, কখনো না। কখনো খাবার দিয়ে
আমাদেরকে সুস্থ থাকতে হবে, কখনো আবার খাবার না খেয়েও সুস্থ থাকতে হবে। কারণ যেগুলি জমা পড়ে গেছে সেগুলিকে তো আমাকে হ্যাঁ সেগুলিকে তো আবার কাজে লাগাতে হবে। আমি যদি জমা করতেই থাকি তাহলে সেগুলো তো ওভারফুল হয়ে যাবে। অতএব কখনো, কখনো আমাদেরকে খাবার খেতে হবে, কখনো হেলদি খাবার খেতে হবে। তো আনহেলদি খাবার তো আমাদেরকে ছাড়তেই হবে। তো সেক্ষেত্রে এখানে খাওয়ার থেকে না খাওয়া বা ফাস্টিং করা আমাদের জন্য খুবই উপকার। যদি আপনারা ঠিক এইভাবে করে নিজের শরীরকে সুস্থ রাখতে চান তাহলে বা আপনি ওজন হয়তো আপনার বেড়ে গেছে, ওজন যদি কমাতে চান তাহলে এই সিস্টেমে কিন্তু খুবই সুবিধাজনক। যদি আপনি ফাস্টিংয়ের মাধ্যমে ওজন কমাতে চান তাহলে আপনি যদি ফাস্টিং করেন তাহলে আপনার ওজন কমে যাবে। এই ফাস্টিং এর ব্যাপারে যেমন রয়েছে, ফাস্টিং আবার অনেক রয়েছে ইন্টারমিটেন্ট ফাস্টিং, হ্যাঁ? সেটা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা করতে পারেন। যদি আপনি 20 ঘন্টা করতে পারেন বা 24 ঘন্টা যদি করতে পারেন সবথেকে ভালো কাজ হবে। যার ওজন 200 কিলো, 150 কিলো, হ্যাঁ? 400 কিলো, 500 কিলো এই ধরনের যাদের ওজন তারা যদি 24 ঘন্টা ফাস্টিং করেন অর্থাৎ এক টাইম 24 ঘন্টার মধ্যে এক টাইম আপনি খাবেন, বাদবাকি না খেয়ে থাকবেন। এইভাবে যদি আপনি থাকতে পারেন তাহলে আপনার ওজন কমাতে এবং সুস্থ থাকতে অনেক সুবিধাজনক হবে। তো বন্ধুরা আসুন সুস্থ থাকার জন্য আর এক উপায় হচ্ছে ফাস্টিং। অতএব ফাস্টিং করে আমরা সুস্থ থাকার জন্য আমরা চেষ্টা করি। আমরা সকলেই যেন এই ফাস্টিং এর মাধ্যমে সুস্থতা এবং ওজন কমাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। তো চলুন বন্ধু আজকে ভিডিও এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিওতে শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।